আলহামদুলিল্লাহ, এভাবে একদিন আহলে হকের বিজয় হতে থাকবে, হতেছে এবং হবে ইনশাআল্লাহ। মোতালিব হোসেন সালেহী সাহেব ওনার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে মুস্তাকুন নবী সাহেবের কাছে বায়াত গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে হাত রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কাজ করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকজন ভাই মিজানুর রহমান আলোকি সাহেব, উনিও আলহামদুলিল্লাহ মুস্তাকুন নবী সাহেব হুজুরের কাছে এসে হুজুরের হাতে হাত রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতে শরীক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। ওনারা দুইজনের পরিচয়টা শুনলে আপনারা চমকে যাবেন। কুমিল্লা জেলার সুন্নি জামাতের সভাপতি ছিল মোতালিব হোসেন সালেহী সাহেব এবং সুন্নি জামাতের সেক্রেটারি ছিল এই মিজানুর রহমান আলোকি সাহেব। আলহামদুলিল্লাহ দুজনকেই আল্লাহ রাব্বুল আলামিন হকের জন্য কবুল করেছেন। মোতালিব হোসেন সালেহী দামাত বারাকাতুহুম উনি বলেছেন সামনে আরো চমক আসতেছে ইনশাআল্লাহ। এবং মিজানুর রহমান আলোকি সাহেব যিনি হকের সাথে শরীক হয়েছেন, আহলে হকের সাথে যিনি শরীক হয়েছেন, ওনার জবান থেকেই শুনুন বাংলাদেশের বড় বড় দরবারগুলোতে কি ধরনের দুনিয়া বিকাশ হয়, গাঞ্জা মদ মহিলা নিয়ে নাচানাচি আড্ডা কেমন হয়, ওনার মুখ থেকেই শুনুন। ওই পাহারা দিতে দিতে ঘুমাইয়ে পড়ে ফজরের আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিজানুর রহমান, আমি একটি প্রতিষ্ঠানে আমার বাড়ি হোমনা উপজেলায়। আজকে সবচেয়ে বড় আনন্দ লাগছে আমার কাছে আপনাদের এখানে আসতে পেরে। আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। তবে আজকে এখানে আসার পেছনে সবচেয়ে বড় যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন, যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমাকে দাওয়াত করেছেন, আমারই ভাই, যিনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন, আল্লামা মুফতি মোতালিব হোসেন সালি সাহেব, তিনি আমার কথা বলেছেন। তো আমি এবং মোতালিব হোসেন সালি সাহেব একই বেডে একই কম্বলের নিচে দীর্ঘ বছর অবস্থান করেছি এবং যেই সংগঠনের কথা তিনি বলেছেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আমি সংগঠনের পক্ষে কথা বলি নাই এবং এই সংগঠনের জন্য পরিশ্রম করি নাই। দুঃখজনক হলেও সত্য, এই দীর্ঘ বছর এই সংগঠনের পেছনে সময় দেওয়ার যে অভিজ্ঞতা আমার হয়েছে, এই সংগঠন মূল হচ্ছে দুনিয়া শুধু স্বার্থ হাসিল করার সংগঠন। খোদার কসম, কিয়ামতের মাঠে এই ব্যাপারে কথা হবে। এই সংগঠন শুধু দুনিয়ার দান্দাবাজের জন্য সংগঠন, আল্লাহ তার রাসূল পাওয়ার জন্য কোনো সংগঠন নয়। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, আজকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আছেন। বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় এমন কোনো দরবার নাই যেই দরবারের অভিজ্ঞতা আমার নাই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে যেই দরবারে সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ, পুরুষ মহিলা একসাথে নাচানাচি, ঢোল ঢঙ্গর তবলা বাজাইয়া রাতের নিস্তব্ধ ভূমিকা তারা পালন করে। কথা কোন ঠিক কিনা? এমন দরবার আছে না নাই? আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, এই তৌহিদি জনতাকে বলতে চাই, বাংলাদেশে যদি কোরআন সুন্নাহর বিরোধী শিরক বিরোধী কাজ হয়, বাংলাদেশে মাজার পূজা হয়, পীর পূজা হয়, সেই পীর পূজা মাজার পূজা বন্ধ করার জন্য তৌহিদি জনতা আল্লামা মুস্তাকুন নবী হুজুরের নেতৃত্বে সব প্রতিরোধ গড়ে তুলবে। ঠিক কিনা বলে? আর এর প্রতিবাদ করার জন্য যদি রাখেন, এর প্রতিবাদ করার জন্য যদি আমাদের শেখ আমাদেরকে আহ্বান করেন বাংলাদেশ থেকে পীর পূজা মাজার পূজা বন্ধ করার জন্য, আমরা আমাদের অবস্থান থেকে
আমরা প্রস্তুত আছি কিনা জানতে চাই। এবার স্লোগান হবে সুতরাং বাংলার জমিনে এই শিরক বেদাত পীর পূজা মাজার পূজা আমরা দেখতে চাই না। দুঃখজনক হলো সত্য, এক সময় সে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন, তার এক দরবার মাদ্রাসা আছেন, এই মাদ্রাসা আমাকে নিয়েছেন আলোচনা করার জন্য। খোদার কসম আমি সেখানে মাগরিবের আগে গিয়ে পৌঁছেছি। সেখানে পৌঁছার পরে গিয়ে দেখলাম তিনি এক জায়গায় হেলান দিয়ে বসে আছেন, এক সারিতে পুরুষ আর এক সারিতে মহিলা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমি এই অবস্থান থেকে সেদিন থেকে কানে ধরে তওবা করেছি, আমি আর জীবনে কোনোদিন তার দরবারে আসবো না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার সাথে যেন আমার দেখা না হয়, সে ওয়াদা করেছি। সম্মানিত সুধী, আজকে অনেক লম্বা কথা বলতে চাই না, শুধু এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা আনিসুর রহমান আশরাফী সাহেব এবং মুফতি মুতালিব হোসেন সালি সাহেব, আপনারা জানেন তারা দীর্ঘদিন সোনাকান্দার মাদ্রাসার দায়িত্বে ছিলেন, সেখানে শিক্ষকতা করেছেন। কিন্তু তাদের এই অভিজ্ঞতা আজকের অবস্থান দুটা কিন্তু এক না, দুইটা ভিন্ন। কথাক্ষণ ঠিক কিনা? আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আপনারা কোথাও কোনো ভয় পাবেন না। এ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি আমাদের জন্য যা কিছু করার প্রয়োজন হয়, আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে 159 বছর, 2025 সাল পর্যন্ত। এই 159 বছরে ঈমান ইসলামের এমন কোনো শাখা নাই আলহামদুলিল্লাহ যেখানে দারুল উলুম দেওবন্দের সন্তানরা খেদমত করে না। এটা আল্লাহ তাআলার ফজল। আল্লাহ তাআলার দারুল উলুম দেওবন্দেরই সন্তান হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তার এই কলিজা ছেঁড়া চোখের পানি ভেজা দাওয়াত ও তাবলীগের এই মেহনত আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীব্যাপী এভাবে ছড়াচ্ছে। আল্লাহ তাআলা আরো কবুল করেন। শুনলেন তো? দোয়া করি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহ তাআলা ওনাদেরকে হকের জন্য কবুল করেছেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হক বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন।